أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومسلما عما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا ہر دم ہر وقت جو روح حضرتوں پر درود ہر دم ہر وقت جو روح حضرتوں پر درود جنت الفردوس میں لا ریب تدخلون. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا جو مگر کے کعبہ بنیا دہر کر کے مدینہ جو مگر کے کعبہ بنیا مونر کر کے مدینہ چئی نمجی বসে বসে দেখিব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লক্ষ কোটি দরদ
সালাম জানাই নবীজির চরণে লক্ষ কোটি দরুদ সালাম জানাই আপনার চরণে দয়া করে পার করাইবেন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা বিসমিল্লাহির রহমানির রহিম والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه جہاں میں توتا ہے تجھ سحر سو کوئی نہ پایا ہے تجھ سبلو جہاں میں توتا ہے تجھ سحر سو کہیں نہ پایا ہے تجھ سگلو جہاں میں ٹوٹا ہے تجھ سحر سو کہیں نہ پایا ہے تجھ سگلو حسینہ میں تیرا ایسا ہے خوشبو حسینہ میں تیرا ایسا ہے خوشبو کہ مشک عنبر گلاب ہو کیا ہے حسینہ میں تیرا ایسا ہے خوشبو کہ مشک عنبر گلاب ہو کیا ہے میں مصطفیٰ حسن سے میں ساکی کہ جس کے آگے شراب ہو کیا ہے میں مصطفیٰ حسن سے میں ساکی کہ جس کے آگے شراب ہو کیا ہے جو تو بھی چاہے کہ جام پر دے جو تو بھی چاہے جو تو بھی چاہے کہ جام پر دے پھر اس کو پینا حرام ہو گیا ہے صلاۃ یا رسول اللہ علیکم السلام خدا نے عرش پری کہوں پر کہیں نہ پایا کہ تجھ سے گلرو خدا نے عرش پری کہوں پر کہا نبی سے کہ اے پیغمبر نے
निकाहों से जरा जुदा कर, निकाहों से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है, निकाहों से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है। सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम। खुदा ने अर्श परी कहो पर कहा नबी से कि ऐ पैगंबर, निकाहों से जरा जुदा कर, निकाहों से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है। उपस्थित আজকে 1447 হিজরি মাহে জমাদুসসানির তৃতীয় জুমার আদায়ের লক্ষ্যে দূর দূরান্ত থেকে আগত প্রিয় আশিকে রাসূল ভাইরা এবং বারোলিয়া পূর্ণভূমি চট্টলার পূর্ব চন্দনাইশ থানার অন্তর্গত পৌরসভা 2 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া পশ্চিম জাম মসজিদের অত্র এলাকার সম্মানিত মুসল্লিবর্গ, বিশেষ করে অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে থেকে মাইকের মারফতে লাউড স্পিকারের মাধ্যমে যারা ধারাবাহিকভাবে আমার বক্তব্য শ্রবণ করেন, অত্র এলাকার মা ও বোনেরা, রহমানি ওয়ারহিকুমুল্লাহ আজ্জা ওয়া জাল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে অজস্র শুকরিয়া আদায় করছি, মহান রব্বুল ইজ্জতের দরবারে সিজদা অবনত হয়ে কৃতজ্ঞতার সাথে শুকরিয়া আদায় করছি যে মওলা মুনিব দয়া করে মেহেরবানি করে আমাদের মতন নাহানদার নালায়েক খকসর গুনাহগার বান্দাদের আল্লাহ রব্বুল ইজ্জত তৌফিক দিয়ে মনোনীত করে দুনিয়ার বিভিন্ন কার্যকলাপ থেকে বিরত রেখে আজকের এই সপ্তাহের শ্রেষ্ঠ দিন সৈয়দুল আইয়াম জুমআতুল মুবারাকার মতন পবিত্রময় দিনে আমরা আজকে জুমার নামাজ আদায় করব বলে একত্রিত হতে পেরেছি, আল্লাহর ডাকে সাড়া দিতে পেরেছি এবং সরওয়ারে কায়নাত হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কয়েক মর্তবা দুরূদ পাঠ করার তৌফিকটা দান করেছেন। ও মওলা মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দু আলম নূরে মুজাসসাম আকা মওলা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূরানি ঈমানি রওজায়ে আকদাসে লাখো কোটি দরুদের হাদিয়া নজরানা পেশ করার পরেই আমরা আজকের জুমার আলোচনা শুরু করতে যাচ্ছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে কোরআন ও হাদিসের আলোচনা এবং সেখান থেকে শিক্ষণীয় বিষয়সমূহ আমল করে আমাদের ছোট্ট সংক্ষিপ্ত হায়াতে জিন্দেগানিটা সফল করে মহান রব্বুল আলামিনের দরবারে দুনিয়া ও আখিরাত উভয় জাহান কামিয়াবি হাসিল করার আল্লাহ তৌফিক দান করুন, প্রত্যেক বলি আমিন। প্রিয় হাজরিন, আমি আজকের খুতবার আলোকে পবিত্র কালামে মাজিদের ফুরকান হামিদের সূরাতুজ জুমারের 33 এবং 34 নং আয়াতে কারিমা
তিলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দিলে এই আয়াতের শিক্ষা, এই আয়াতের সারমর্ম এবং সেই সাথে তৎসংশ্লিষ্ট খুতবার আলোচনা করার প্রয়াস পাচ্ছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন বলে। প্রিয় হাজরিন, আজকে 20 জামাদিউস সানি, 20 জামাদিউস সানি। আমি পূর্বেই বলে দিয়েছিলাম এই মাসে সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা ওরস মুবারক 22 জামাদিউস সানি। বলে আলহামদুলিল্লাহ। সেই আজকে 20 তারিখ হলে আগামী শনি রবিবার আমাদের বাংলাদেশে সেই ওরসে সিদ্দিক আকবর খলিফাতুর রাসূল খলিফাতুল মুসলিমিন সৈয়দনা সিদ্দিক আকবরের ওরস মোবারক বিশ্বব্যাপী চলমান আছে, চলমান থাকবে। বলে আলহামদুলিল্লাহ। আজকে যে আয়াতে কারিমা আমি সূরাতুজ জুমারের 33 এবং 34 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এর সারমর্ম সার সংক্ষেপ হলো, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সত্যবাণী নিয়ে যারা আল্লাহর পক্ষ থেকে সত্যবাণী নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছেন, সত্য নিয়ে, তথা যারা অর্থাৎ আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল মনোনীত নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে তাওহীদের স্লোগান নিয়ে এসেছেন। ওয়াল্লাযী জাআ বিসসিদক, ওয়াল্লাযী জাআ যারা এসেছে বিসসিদক সত্য নিয়ে, তথা আল্লাহর বাণী নিয়ে, আল্লাহর তাওহীদের বার্তা নিয়ে, তাওহীদের বার্তা নিয়ে যারা এসেছেন, ওয়াসাদ্দাকা বিহি, এবং যারা ওই সত্যবাণীকে সত্য বলে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পক্ষ থেকে যে বাণী সমূহ এসেছে, যে তাওহীদের স্লোগান এসেছে, যারা সত্য বলে সার্টিফাই করে, ঈমান এনে বিশ্বাস করে, যারা বিশ্বাস করেছে, তারা আল্লাহ বলেন উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হলো প্রকৃত মুত্তাকি। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পক্ষ থেকে সত্যবাণী নিয়ে এসেছে। এখন প্রিয় হাজরিন, অনেক নবী রাসূল তো আল্লাহর পক্ষ থেকে সত্যবাণী নিয়ে এসেছেন, ঠিক কিনা? এখান থেকে সকল নবী এবং রাসূলের পক্ষ থেকে সবার চাইতে যিনি সর্বশ্রেষ্ঠ, তিনি হচ্ছে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তার মানে ওয়াল্লাযী জাআ, যিনি এসেছে সত্য নিয়ে, এটার মাধ্যমে বোঝা যায় আল্লাহ রাসূলের কথা বলেছেন। সুবহানাল্লাহ। বিসসিদক, সিদিক মানে হচ্ছে সত্য নিয়ে, সত্য মানে হচ্ছে সত্য দিন নিয়ে, সত্য ধর্ম নিয়ে, দ্বীনুল ইসলাম নিয়ে। তো এই দ্বীন ইসলাম যারা গ্রহণ করেছে, ওয়াসাদ্দাকা বিহি, সদ্যক্তা বলে গ্রহণ করেছে, সত্য বলে গ্রহণ করেছে, আজকে কোটি কোটি মুসলমান
দিন ইসলাম কবুল করে গ্রহণ করে মুমিন বনেছে, মুত্তাকি বনেছে। কিন্তু সবার চাইতে একজন শ্রেষ্ঠ হলো তাফসীরের কিতাবের মধ্যে যিনি সত্যাত্ম বলে গ্রহণ করেছে, এক নম্বর সত্যবাদী বলে আল্লাহর দরবারে গ্রহণ হয়েছে সর্বপ্রথম, সেই জন হচ্ছে খলিফাতুর রাসূল, খলিফা আবু বকর সিদ্দিক ওয়াল আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুত্তাকুন, আল্লাহ বলেন তারাই হচ্ছে খোদাভীরু, তারাই হলো মুত্তাকি, তারাই হলো প্রকৃত পরহেজগার বান্দা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। 33 নম্বর 34 নম্বর আয়াতে, এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমি যারা আমার পক্ষ থেকে বাণী নিয়ে এসেছে, যারা তা সত্য বলে গ্রহণ করেছে, তাদেরকে আমি মুত্তাকি বলেছি। ও আমার বান্দা, তারপরে তোমরা শুনে রাখো, যারা মুত্তাকি বনতে পেরেছে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল কিছু মর্যাদা রয়েছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তারপরে আয়াতে বলেন, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, ওই সমস্ত মুত্তাকি বান্দারা যা যা কিছু চাইবে, তাদের যত চাওয়া পাওয়া, লাহুম আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বরাদ্দ রয়েছে। সুবহানাল্লাহ। লাহুম মা ইয়াশাউনা, তাদের যা যা ইচ্ছা, দুনিয়া বলি, আখিরাত বলি, খবর বলি, পরজগৎ বলি, আমরা তারা যারা মুত্তাকি বনেছি, তারা চাওয়া মাত্রই তাদের আরজিটুকু কবুল করার জন্য আমি আল্লাহ প্রস্তুত রয়েছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তারা যা চাই সব পেয়ে যাবে মুহূর্তের মধ্যে। কোথা থেকে পাবে? বলে ইনদা রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে অটোমেটিক পেয়ে যাবেন তারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এরপরে অংশের মধ্যে বলেন, যালিকা জাযাউল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এটা ওই মুহসিনিন বান্দাদের জন্য উত্তম জাযা, উত্তম প্রতিদান, জাযায়ে খায়র। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই যে মুহসিন বান্দা যারা আল্লাহর হয়ে গেছে, যারা মুত্তাকি বনেছে, তারা আল্লাহর কাছে হাত তুলে দেওয়া মাত্রই, হাত নামার আগে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে সম্পদ নিয়ে নেয় বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহর ওলির মাজারে গিয়ে, গৌসে পাকের দরবারে গিয়ে, খাওয়াজার দরবারে গিয়ে আমরা তাদের ওসিলা ধরে আল্লাহর কাছে চাই, অথবা অথবা ইয়া খাজা, ইয়া গৌস, আপনি আল্লাহর পক্ষ থেকে সম্পদের মালিক হয়েছেন, আল্লাহর সম্পদের অধিকারী আপনি হয়েছেন। সেই সম্পদ আপনি কুক্ষিগত করে না রেখে আল্লাহর সম্পদের মালিক আপনি হয়েছেন। সেখান থেকে আমি গোলাম এসেছি, আমি আশিক এসেছি, আমাকে দিয়ে দাও। কৃপণতা না করে আমাকে দিয়ে দাও। আল্লাহর পক্ষ থেকে ক্ষমতার অধিকারী হয়েছে তুমি। ও হাজা, ইয়া গৌস, আপনি আল্লাহর পক্ষ থেকে ক্ষমতার অধিকারী হয়েছেন, আমি আপনার দরবার এসেছি, আমি আপনার মাধ্যমে আল্লাহর কাছ থেকে চাই। অথবা আরো বেশি আশেক হয়ে গেলে বান্দা বলে ফেলে, ইয়া হাজা, আমাকে দিয়ে দাও, এটা দিয়ে দাও। দিয়ে দাও মানে এটা আল্লাহই দিচ্ছে না, এটা আল্লাহর পক্ষ থেকে ক্ষমতাবান হয়ে দিবে। সুবহানাল্লাহ। এতে কোনো শিরিক হবে না। যে শিরিক মনে করে তার জন্য শিরিক হবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম। প্রিয় হাজরিন, আজকে আমি তারিফুস সাহাবা, সাহাবাই কেরামের পরিচিতিটা একটু আলোকপাত করবো বলে নিয়ত করেছি। প্রিয় হাজরিন, মহান রব্বুল ইজ্জত সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন
আল্লাহর রাসূল এবং আল্লাহ রাসূলের সঙ্গী সাথী যারা সাহাবা, যারা মুহাজির, তারা কেমন, তাদের বর্ণনাটুকু উল্লেখ করেছেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয় নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত রাসূল, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর প্রেরিত প্রিয় বান্দা। সুবহানাল্লাহ, প্রিয় রাসূল। এবং বলেন ওয়াল্লাযীনা মাআহু, যে বা যারা, মাআহু তার সঙ্গী, তার সাথী, তারা হচ্ছে তারাহুম রুকআন সুজদা, তাদের চেহারার মধ্যে দেখা যাবে রুকু, এবং তাদেরকে দেখা যাবে, তাদের জীবনী দেখলে দেখা যাবে, তাদেরকে অনুসরণ করলে দেখা যাবে রুকআন, তারা রুকুকারী, সুবহানাল্লাহ, সুজদান, তারা সিজদাকারী, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, রুকু এবং সাজদার মাধ্যমে আল্লাহর রেদা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তারা জীবন অতিবাহিত করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, তারা যে সজদা করেছে, তারা সজদা করেছে, তাদের কপালে, তাদের সজদা সমূহের স্থানে আংশিক আংশিক সজদার চিহ্ন তোমরা দেখতে পাবে। সুবহানাল্লাহ। সেটা এই দুনিয়ায় হোক, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে হোক, যারা রুকু সজদা করেছে, আল্লাহকে পঞ্জগানা সজদা দিয়েছে, তাদের এই কপাল থেকে, তাদের এই হাত থেকে নূরের চমকা, নূরের তাজাল্লিতে চমকাইতে থাকবে সজদা, রুকুর চিহ্ন, আলামত উঠতে থাকবে। সুবহানাল্লাহ। তো তারা রুকুকারী, তারা সজদাকারী, তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সদা সর্বদা তাদের জীবন গুজারণ করেছে, তারাই হচ্ছে তাদের চেহারার মধ্যে সজদার চিহ্ন, আথার, আলামত তোমরা দেখতে পাইবা। তারা হচ্ছে নরম, নরমের সাথে নরম, আশিদ্দাউ আলাল কুফার, তারা আল্লাহ রাসূলের সাহাবাগণ মানে কাফেরদের ব্যাপারে ছিল খুবই কঠোর, খুবই কঠোর। তারা যুদ্ধে যখন যেতে হবে তখন তরবারি ধরেছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। ইসলামের জন্য যখন যুদ্ধে নেমেছে, কার বাবা, কার ছেলে, কার ভাই, কার, এগুলা দেখে নাই। ইসলামের জন্য যখন যুদ্ধের ডাক এসেছে, তারা ইসলামের জন্য খুবই কঠোর ছিল। সুবহানাল্লাহ। এবং রুহামাউ বাইনাহুম, তারা যখন একে অপরের ক্ষেত্রে, ইসলামী ভাইদের ক্ষেত্রে, মুমিন ভাইদের ক্ষেত্রে তারা খুবই কোমল, খুবই রহমতওয়ালা, খুবই নরম প্রকৃতি ছিল। সুবহানাল্লাহ। কাফেরদের ব্যাপারে, বেদিনদের ব্যাপারে তারা খুবই কঠোর, এবং তারা মুমিন বান্দা ভাইদের জন্য খুবই একেবারে নরম মনের। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন। তো ওই যারা আমার নবীর মূলত সাহাবী বলেছেন, সূরাতুল বাইয়িনার মধ্যে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ও আমার বান্দা তোমরা শুনে রাখো,
আমার নবী সাহাবীদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। এবং আরো বলে ওয়ারাদু আনহু, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে। আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্টি হয়েছি, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছি। পরোক্ষভাবে বলা হচ্ছে তাদের আগে এবং পরে সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া আমাদের দেশের একজন মুফতি, মুফতি আমিমুল ইহসান, যিনি অনেক যুগ আগের ফকিহে মিল্লাত, আমাদের মুফতি আমিমুল ইহসান, উনি অনেক কিতাব লিখেছে। উনি বিশেষ করে কাওয়াইদুল ফিকহির মধ্যে শানুস সাহাবী, সাহাবার পরিচয় দিয়েছে। তারিফুস সাহাবা, সাহাবার পরিচয় দিতে গিয়ে উনি একটি সংজ্ঞা লিখেছেন। উনি বলেন হুয়া লাকিয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মুমিনাম বিহি। সুবহানাল্লাহ। মুফতি আমিউল ইহসান তার কিতাবে লিখেছেন, বলা হচ্ছে সাহাবা হচ্ছে ওই ব্যক্তি, হুয়া লাকিয়ান নবী, যিনি নবীকে দেখেছেন, যিনি নবীকে দেখেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ পেয়েছেন। কি অবস্থায়? মুমিনাম বিহি, মুমিন অবস্থায়, ঈমানদার অবস্থায়। যিনি নবীকে সাক্ষাৎ পেয়েছেন, নবীর সাথে দিদার পেয়েছেন, ওই ব্যক্তি সাহাবা বনার সৌভাগ্য হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া মাতা আলাল ঈমান, আমার নবীকে ঈমান সহকারে সচক্ষে দেখার পর এবং মৃত্যু পর্যন্ত ঈমানের উপর যে ব্যক্তি অটল থাকতে পেরেছে, ওই ব্যক্তি হচ্ছে সাহাবায়ে কেরাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। অনেক ঈমান এনেছে, অনেক মুনাফিকরাও তো ঈমানের নাম দিয়ে ঈমান এনে আল্লাহ রসুলের পর বা অথবা আল্লাহ রসুলের সামনে আল্লাহ রসুলের সাথে নামাজ পড়েছে, ঈমানদার দাবি করেছে, ভিতরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন আমার নবীর এরকম প্রিয়তমা স্ত্রীর বিরুদ্ধেও তুহমত দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। অনেক ঘটনা, অনেক কাহিনী। আম্মাজান মা আয়েশা সিদ্দিকার সাথেও তুহমত দিয়েছে চরিত্রহীনা বলে, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলের সাথে নামাজ পড়েছে, সব করেছে। সেই উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ঈমান এনেছে, আল্লাহ রসুলকে দেখেছে, কিন্তু যাওয়ার আগে সেই ঈমান নিয়ে খাতামা বিল খায়র এটা নসিবে নাই, তারা দুনিয়া এবং আখিরাত নষ্ট করেছে। এই জন্য বলা হচ্ছে ঈমান সহকারে আল্লাহ রসুলকে দেখেছে এবং মৃত্যুর আগ পর্যন্ত যারা ঈমানের উপর অটুট থেকে ইন্তেকাল করেছে, তারাই হচ্ছে সাহাবায়ে কেরাম বনার সৌভাগ্য লাভ করেছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো,
জন্ম আমার নবীর, আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর প্রেমে পড়লে কেমন হতো। সালাতুল ইয়া দিনে কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর হলে কেমন হতো। প্রিয় হাজরিন, এখানে কথা হচ্ছে সাহাবাই কেরাম এক নজর ওয়াজহে রাসূলিল্লাহ, আল্লাহ রসুলকে মাত্র এক নজর দেখেছে, সে জান্নাতের অধিকারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈমানের সুখে আল্লাহ রসুলকে এক নজর দেখেছে, এক ওয়াক্ত নামাজ পড়ারও সুযোগ হয় নাই, তিনিও জান্নাতি বলেছে। সুবহানাল্লাহ। দেখলে কেমন হতো, দেখলে সাহাবা বনার সুযোগ হতো। সাহাবা হলে মানে আগের পরের সকল গুনাহ আল্লাহ তাদের মাফ করেছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় হাজরিন, আমি একটু সাহাবাই কেরামের শানে একটু যাচ্ছি। আদাদুস সাহাবী, আল্লাহর রসুলকে সরাসরি ঈমান সহকারে দেখেছেন, ঈমান সহকারে দেখে যারা সৌভাগ্য লাভ করেছেন, কিতাবের মধ্যে বলা হচ্ছে আল্লাহ রসুলকে দেখেছে এইরকম তৎকালীন ইসলামের প্রাথমিক যুগে। কিতাবের মধ্যে এসেছে তারা কতজন, 1,14,000 সাহাবা, 1,14,000 মতান্তরে সর্বসম্মতিক্রমে 1.25 লক্ষ সাহাবী আল্লাহ রসুলের চতুর্পাশে সদা সর্বদা মওজুদ ছিল। সুবহানাল্লাহ। 1.25 লক্ষ, 1,15,000 সাহাবা, যেটা আল্লাহ রসুলের বিদায় হজ্জের ভাষণে উপস্থিত ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল হজ্জে বেদা আদায় করতেছে, বিদায় হজ্জের ভাষণে সকল সাহাবায়ে কেরাম 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। তারা সকলে ভাগ্যবান, তাদের আগের এবং পরের সকল গুনাহ আল্লাহ মাফ করেছেন। তাদের সাথে তাদের শানে সমালোচনা করা উম্মতের জন্য হারাম করেছেন। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ এবং আল্লাহ তাদের উপর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা ফাতিহার 18 নম্বর আয়াতে আরেকটা আয়াত কারিমা তাদের শানে নাযিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। سبحان الله। আমার আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রাজি হয়েছি, সন্তুষ্ট হয়েছি, আনিল মুমিনিন, আয় সাহাবায়ে কেরাম অর্থাৎ আল্লাহর রসুলের সাহাবীদের উপর আল্লাহ রসুল সন্তুষ্টি হয়েছে। কখন? যখন আল্লাহ রসুলের হাতে হাত রেখে বায়াত নিয়ে তারা অঙ্গীকার করেছেন। ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে যারা হাতে হাত রেখে আবার শপথ করেছে,
আপনার হাতে বায়াত নিয়ে যুদ্ধের জন্য শপথ করেছে, তাদের অন্তরের খবর আমি জানি। সুবহানাল্লাহ। তাদের অন্তরে ভালো কিছু আছে, তারা মন থেকে তওবা করে আপনার হাতে বায়াত নিয়েছে, আমি আল্লাহ এই জন্য তাদের উপর খুশি হয়েছে। সুবহানাল্লাহ। ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা, ওই বৃক্ষের নিচে, ওই শাজারা গাছের নিচে যারা আপনার হাতে বায়াত নিয়েছে, ওই সমস্ত সাহাবীদের উপর আমি আল্লাহ খুশি হয়েছি। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, অতঃপর আমি আল্লাহ তাদের উপর শান্তি নাজিল করেছি। সুবহানাল্লাহ। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, ইয়া রাসূলুল্লাহ, অতি সন্নিকটে আপনাদের সকলের বিজয় আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুসংবাদ দিয়েছেন, পরপরেই মক্কা বিজয় হয়েছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত পর্যন্ত আমরা অনেক মুমিন, অনেক মুসলমান তো আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের উম্মত তো বেশি থাকবে, কিয়ামতের ময়দানে ৮০ খাতার আল্লাহ রাসূলের উম্মত থাকবে। তো কোটি 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 বিলিয়ন মিলিয়ন মুসলমান আছে থাকবে, কিন্তু আল্লাহ রাসূলের জবানে সাহাবায়ে কেরাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলে হাদিস শরীফে বয়ান করেছেন, সহিহ বুখারীর খণ্ড নম্বর ১ পৃষ্ঠা নম্বর ৫১৫ নম্বর হাদিস, পৃষ্ঠার মধ্যে ৩৩৮৯ নম্বর হাদিস শরীফ ইরশাদ হয়েছে, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله تعالى عليه وسلم خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم। উচ্চাওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নবুয়তের জবানে ইরশাদ করেছেন, ও আমার উম্মত, তোমরা জেনে রাখো, শুনে রাখো, খায়রুন নাসি, তোমাদের সকল মানুষের মধ্যে সর্ব উত্তম যুগ হচ্ছে, সর্ব উত্তম সময় হচ্ছে কারনি, আমি নবীর যুগ। সুবহানাল্লাহ। আমি নবী যে চলমান রয়েছি দুনিয়ার মধ্যে, আমার সাহাবায়ে কেরাম, আমার সাথে যারা এই প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করে সাহাবা বলেছে, আমি নবীর যুগটা হচ্ছে শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে এরপরে তাবিদের যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তবে তাবিদের যুগ। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ফকিহে মিল্লাতগণ বলেছেন, আমরা কোরআন, আমরা যখন দ্বীন ইসলামের শরীয়তের কোন একটা জিনিস সাবেত করতে যাই, এখানে শরীয়তের মূল মানদণ্ড হচ্ছে, প্রথমে হচ্ছে কোরআন এবং হাদিস। সুবহানাল্লাহ। প্রথমে কি? কোরআন এবং হাদিস। এবং এখন যখন আমাদের দুনিয়া যখন মাসআলা দিনে দিন আমরা উন্নত যুগের মধ্যে যাচ্ছি, এখন আমাদের সমস্যাও দিনে দিনে উন্নত হচ্ছে, বেশি হচ্ছে। অর্থাৎ এই সমস্যাগুলো সমাধান করতে গিয়ে অনেক সময় দেখা যাবে হুবহু কোরআনে এবং হাদিসে এরকম না, এটা আরো অত্যন্ত ভাবে আরো জটিল থেকে জটিল আকারে যাচ্ছে। তো এগুলোকে সমাধান করার জন্য কি করতে হবে? কোরআন ও হাদিসের এই মাসআলাগুলো ইস্তেমবাদ করার জন্য আমাদের তিন এবং চার আরো দুইটা জিনিস, কি? কিয়াস এবং ইজমা। কিয়াস এবং ইজমা দুইটা জিনিস আরো বৃদ্ধি হয়ে মূলত শরীয়তের মূল মানদণ্ড এখন চারটা, কোরআন এবং হাদিস, ৩ নম্বরে ইজমা এবং কিয়াস। সুবহানাল্লাহ। এই যে সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, আল্লাহ রাসূল যেভাবে বলেছে, সাহাবায়ে কেরাম, তাবি, তবে তাবি, এই ৩ যুগ পর্যন্ত হাদিসে আল্লাহ রাসূল যেভাবে বলেছে, এই ৩ যুগের কিয়াস, ৩ যুগের ইজমা ছাড়া এখন আমরা হাজারো উলামায়ে কেরাম ঐকমত্য হয়ে একটা জিনিস ফয়সালা দিলে এটা ইজমায়ের পর্যায়ে পড়বে না। এটা ইজমা এটা ধরতে হবে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে যেটা বলেছে, করনি আমার যুগ এবং আমার সাহাবায়ে কেরামের যুগ, আমার তাবি, তবে তাবির যুগ পর্যন্ত আল্লাহ রাসূল বলেছে। এই ৩ যুগের মাসআলার উপর যারা ইস্তেমবাদ করেছে, যারা ইজমা করেছে, যারা কিয়াস করেছে, এইগুলোর উপর মাসআলার ফতোয়া দিতে হয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বলেছে সাহাবায়ে কেরামের যুগ শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। সাহাবা
কেরামগণ, সাহাবায়ে কেরামগণ আসমানের তারকারাজির মতন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, হাদিস শরীফ নোট করা হয়েছে মেশকাত শরীফের পৃষ্ঠা নম্বর 554 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 5636 নম্বর। আল্লাহ রাসূল বলেন, আন ওমর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবী কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ওয়া ইহতাদাইতুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবায়ে কেরামগণ আমার সকল উম্মতের জন্য আকাশের তারকারাজির মতন। সুবহানাল্লাহ। ও আমার উম্মত, তোমরা আমার সাহাবাদের মধ্যে যাকে পাও তাকে অনুসরণ করো, যাকে পাও তাকে অনুসরণ করো। তোমরা যদি অনুসরণ করো, যে কোনো একজন সাহাবীকে যদি তোমরা অনুসরণ করতে পারো, ওয়া ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে কোন সাহাবায়ে কেরামকে আমরা একটাকে একটার উপর প্রাধান্য দিয়ে আরেকটাকে গালি কালমন্দ করার সেই সাহস, সেই সুযোগ কোন উম্মতকে আল্লাহ রাসূল দেয় নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সম্পর্কে মনীষীদের অভিমত, বিশেষ করে আল্লামা নাসাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি আকীদার একেবারে গ্রহণযোগ্যতা কিতাব লিখেছে, যাকে সৈয়দুস মুফতিউস সাকালাইন বলা হয়। মুফতিউস সাকালাইন, জিন ইনসানের মুফতি। সুবহানাল্লাহ। জিনদেরকে ফতোয়া দিয়েছেন যিনি, মুসলমানদেরকেও যিনি ফতোয়া দিয়েছেন, মানব জাতিকে এবং দানব জাতিকে ফতোয়া দিয়েছেন, মুফতিউস সাকালাইন আল্লামা নাসাফি রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন, ওনার গ্রন্থের মধ্যে লিখেছেন যে মুসলিম উম্মার আকীদা এই যে সকল সাহাবায়ে কেরামের সম্বন্ধে শুধু আমাদের উত্তম আলোচনা করা উচিত। সুবহানাল্লাহ। উত্তম আলোচনাগুলো করা উচিত। অনেক সময় ইতিহাস পড়তে গিয়ে একটু ভিন্নতা অনেক কিছু যুদ্ধের ক্ষেত্রে দেখা যায়, যেগুলা পড়তে গেলে আমাদের মনে খটকা আসে। এগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে, কলমকে স্টপ রাখতে হবে। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহে আকবরের মধ্যে লিখেছেন, আমরা সাহাবায়ে কেরামের গুণ চর্চা করব, কখনো দুশ্চর্চা করতে পারবো না। সুবহানাল্লাহ। কোরআন হাদিসের সারমর্ম, সাহাবায়ে কেরাম হলো আকাশের তারকার মতো। সুবহানাল্লাহ। এবং আমার নবীর আহলে বায়াত রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বোঝায় সাহাবায়ে কেরাম আকাশের তারকার মতন, আমার রাসূলের আহলে বায়াত নূহ আলাইহিস সালামের কিস্তির মতন। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠে যেমন সকল গুনাহগাররা পরিত্রাণ পেয়েছে, ঠিক আহলে বায়াতের তরিতে উঠে আমরা দুনিয়ার বিভিন্ন ফিতনা থেকে পরিত্রাণ পাবো। এই তরি চলবে আকাশের তারকারাজি ও সাহাবায়ে কেরামের দিকে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া প্রিয় হাজরিন, তাহলে আগামী 22শে জামাদিউস সানি রবিবার হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত শরীফ, ওরসে সিদ্দিক আকবর। এই সিদ্দিক আকবরের গুণ কীর্তন করা, এই সিদ্দিক আকবরকে মুহাব্বত করা উম্মতের উপর আল্লাহ রাসূল ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ। আমাদের উচিত সিদ্দিক আকবরকে স্মরণে রেখে অন্তত আমাদের সিদ্দিক আকবর আলোচনা, সিদ্দিক আকবরের গুণ কীর্তন আমাদের সাধ্য মোতাবেক, ঘরের হোক, সমাজে হোক, আমাদের পরিবারে হোক, সামাজিক আকারে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, সিদ্দিক আকবরের স্মরণে ওরস ফাতিহা করা। সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবরের আমি পরিচিতিটা একটু বলে দিচ্ছি। সিদ্দিক আকবরের নাম ও নসব, তার মূল নাম হচ্ছে আব্দুল্লাহ এবং উপনাম হচ্ছে আবু বকর, উপাধি হচ্ছে সিদ্দিক ও আতিক। সুবহানাল্লাহ। তার পিতা ওসমান, পিতার নাম ওসমান, পিতার উপনাম হচ্ছে আবু কুহাফা। সুবহানাল্লাহ। মাতার নাম হচ্ছে সালমা, উপনাম হচ্ছে উম্মুল খায়র। সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবরের জন্ম হচ্ছে 573 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 573 খ্রিস্টাব্দে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হচ্ছে 570 খ্রিস্টাব্দে। তিনি প্রথম খলিফা, তিনি হচ্ছে খলিফাতুল মুসলিমিনদের মধ্যে প্রথম খলিফা। সুবহানাল্লাহ। খেলাফত লাভ করেছেন 632 খ্রিস্টাব্দে। 632 থেকে 34-এ উনি খেলাফত করেছেন। প্রায় 2 বছর যাবত উনি মুসলিমদেরকে নেতৃত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ বিশিষ্ট সাহাবী এবং সঙ্গী তো আছে। উনি শেষ বয়সে গিয়েও উনি বলতেছে, শুধু আমি ইয়া রাসূলুল্লাহ আপনার এই সঙ্গী সাহাবী হয়ে শুধু এতটুকুতে থাকতে চাই না, আমার বন্ধনটা আরো একটু বৃদ্ধি করতে চাচ্ছি। সে আল্লাহ রাসূলের অন্তিম এই বয়সে গিয়েও ওনার প্রিয় কন্যা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শাদী মোবারক দিয়ে বন্ধনটা আরেকটু কঠিন, আরেকটু গভীর করে নিলেন। সুবহানাল্লাহ। উনি আল্লাহ রাসূলের শ্বশুর হলেন। সুবহানাল্লাহ। ইন্তেকাল শরীফ 634 সালের খ্রিস্টাব্দের তথা 13 হিজরি 22 জমাদিউস-সানি উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ দিবাতে দোয়া চাই আচ্ছা। মা বাবা এই বুঝুন চাই দিয়ে আর ওই মধ্যে বসিয়ে গেলে তারা হয়ে আলহামদুলিল্লাহ।